নাহমাদুহু সাল্লু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সমস্ত বিষয়ের একমাত্র মাওলা মাবুদ হচ্ছেন আমাদের আল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে মায়ার নবী, প্রেমের ছবি নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে সারা বিশ্বের মানুষের ত্রাতা করে, মুক্তির দাতা করে, শান্তির দূত করে, রাহমাতুল আলামিন করে, শাফিউল মুজনিবিন করে আমার আপনার সরকারকে এই বিশ্ব ধরনীর বুকে পাঠান, বলুন সুবহানাল্লাহ। যারা তাকে মেনে নিল, যারা তার আদর্শকে মেনে নিল, চলার পথে যারা বাস্তবে রূপ দিল, তারা ইসলাম নামে খ্যাত, মুসলিম নামে খ্যাত। যদি সেই নবীকে আমরা আমাদের চলায়, আমাদের বলায়, আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায় যদি সেই নবীর আদর্শ আমাদের কাছে না থাকে, বা চলার পথে যদি তার আদর্শকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে কি আমরা মুসলমান থাকবো? হতে পারে আমার নাম জব্বার, সত্তার, জব্বার হতে পারে, নাম হয়তো হতে পারে, মুসলিম ঘরে জন্ম হতে পারে, কিন্তু মুসলমান হওয়া যাবে না। ওই মানুষটাই মুসলমান যে মানুষটা আল্লাহ রাসূলের কথাকে, তার চিন্তাকে, তার মিশনকে যে বাস্তবে চলার পথে রূপ দিতে পেরেছে। হ্যাঁ কি না? কিন্তু আমাদের যদি আমাদের জীবনটাকে যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা দেখব আমাদের খাওয়ায়, আমাদের চলায়, আমাদের বসায়, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায় আল্লাহ রাসূলের সঙ্গে কোনো মিল নাই। তাহলে আমরা মুসলমান কি করে হলাম? হতে পারে আপনার বড় দাড়ি, হতে পারে টুপি, হতে পারে পিরহান, হতে পারে পাঞ্জাবি, কিন্তু মুসলমান হওয়া যাবে না। মুসলমান ওই লোকটাই হবে যে আমার দয়ার নবী, দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে, যে মতে চলার নির্দেশিকা এবং যে গাইড আমাদের দিয়েছেন আল কোরআন, যে মতে চলল সেই ইসলাম বলে গণ্য হলো। হ্যাঁ কি না? আজকে সারা পৃথিবী 125 খানার কাছাকাছি দেশ আছে। স্বাধীন দেশ হিসাবে পরিচিত হিসাবে 206 খানা দেশ পৃথিবীতে বাস্তবে রূপ আছে। এই সমস্ত দেশের মানুষ, অর্থাৎ 850 কোটি থেকে 900 কোটি মানুষ সারা পৃথিবীতে এখন বাস করে প্রায় 900 কোটির মতো মানুষ। এই 900 কোটি মানুষ কিন্তু আমার সরকারকে চিনে নিয়েছে। 900 কোটি মানুষের মধ্যে থেকে আমার সরকারকে সর্বশ্রেষ্ঠ মহাসাধক, প্রফেট, দারিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিয়েছে। আপনি আমি মানুন আর নাই মানি, মানি এবং নাই মানি, সারা বিশ্ব কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী বলে স্বীকার করে নিয়েছে। কিন্তু আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে ইসলামের দাবিদার হয়ে
আমি কিন্তু আমার নবীকে মানতে এখনো পারলাম না। কারণ আমরা আমাদের নবীকে এই নাম মানার কারণ হলো যে নবীর আদর্শ চিন্তা ভাবনাকে আমরা কখনোই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না, আর চলারও চেষ্টা করি। আমরা অনেকেই আছি 5 থেকে 10 গ্রাম টুপি মাথায় রাখতে আমাদের কষ্ট হয়। কষ্ট হয় না? হয় না? অনেক সময় ঈদ বকরিদে নামাজ পড়তে গেলে টুপি খুঁজতে হয়, ঝগড়া হয় যে ঈদে নামাজ পড়ে রাখলো আর বকরাইতে কোথায় গেল, এমন হয় না? আমাদের এই ভারতবর্ষের জমিনে শিখ বলে একটা জাতি আছে, নাম শুনেছেন তো? শিখ। পাঞ্জাবে যারা বাস করে, তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। 10 হাত 12 হাত কাপড়গুলোকে পাগড়ি করে বেঁধে ওই অবস্থায় মজদুরিও করছে, ড্রাইভারিও করছে এবং কাজকর্ম করছে, কিন্তু তার পাগড়িকে সে খুলে কোনোদিন ফেলে না। ফেলে? আপনার টুপির চেয়ে ওজনটা তার কম না বেশি? অনেক বেশি। কিন্তু তার ঐতিহ্য, তার জাতি ঐতিহ্য। ইসলামের একটা ঐতিহ্য আছে, এই টুপি, দাড়ি, তিরহান, কিন্তু এটা ইসলাম নয়। ইসলামের একটা সংস্কৃতি না, বোঝা যায়নি? ভাববেন না যে এত বড় টুপি পড়েছে, এত বড় দাড়ি আছে, এত বড় পিরহান পড়েছে, বাবাজি হয়ে গেছে। না না, এত সোজা নয়। ওই মানুষটাই ভালো যে নাকি আল্লাহ রাসূলের কথা মতো, তার চিন্তা, তার মিশন মতো তার জীবনটাকে পরিচালনা করেছে। বলুন সুবহানাল্লাহ। যার হৃদয়ে, যার অন্তরে, যার মনে আল্লাহ রাসূলের মহব্বত নেই, ও মুসলমান হতে পারে না। পারে? আল্লাহ রাসূলের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। আল্লাহ রাসূলকে ভালোবাসার নামই হলো ঈমান। যার ঈমান আছে তার নামাজ আছে, যার ঈমান আছে তার রোজা আছে, যার ঈমান আছে তার হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, সব কাজে লাগবে। আর যার ঈমান নেই, নামাজও কাজে লাগবে না, হজও কাজে লাগবে না, যাকাতও কাজে লাগবে না, যাই করো না কেন কোনো কিছুই কাজে লাগবে না। বোঝা গেল? 2024 থেকে 2025 যে বর্ষ, এই 2025 সালের সার্ভের যে রিপোর্ট, সার্ভে রিপোর্ট বোঝেন তো? সারা পৃথিবী সার্ভে রিপোর্ট, কয়েক লক্ষ লক্ষ মানুষ সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছাওয়ায় আল্লাহ রাসূলের কালমা পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্রুত ইউরোপ মহাদেশ, আমেরিকান মহাদেশ, আফ্রিকা মহাদেশ, দ্রুত ইসলাম বাড়ছে। যারা হলেন, যারাই কালেমায় এলেন, তারা কিন্তু আমরা এখানে যা বসে আছি আমাদের সবাইকে কিনে নিতে পারে। অর্থনৈতিক দিক দেখেন কোটি কোটি করোড় করোড় টাকার মালিক। শিক্ষার দিক থেকে তারা এক একজন দিকপাল, পণ্ডিত। না, বোঝা যায়নি? তাদের মান সম্মান ইজ্জত সব ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল। তাদের পৃথিবীর অধিকাংশ মানুষ চেনে, জানে। তবুও কোথায় যেন একটা কমতি তারা অনুভব করেছিল। অ্যানালাইজ করতে গিয়ে দেখে, যদি মানুষের মনে হৃদয়ে শান্তি যদি পেতে হয়, তো একমাত্র রাস্তা ও রাহমাতুল্লিল আলামিনের রাস্তা, আল্লাহর রাস্তা, কালেমার রাস্তা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ছেড়ে দিয়ে ওখানে চলে। কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ বৈজ্ঞানিক, কেউ সায়েন্টিস্ট, বড় বড় সমস্ত মানুষ। আমরা যদি একটু আগে আমরা পিছনের দিকে যাই, যে আল্লাহ রাসূল তো এলেন মাত্র 1450 থেকে 1500 বছর আগে।
তার আগে কি অবস্থা? পৃথিবীতে বহু ধর্ম আছে, কয়েক হাজার। আমরা মাত্র কটা ধর্মের নাম জানি? কয়েক হাজার ধর্ম আছে। যে সমস্ত আসমানি কিতাব এসেছে, সেই সমস্ত আসমানি কিতাব থেকে দেখা যায় যে 3000 বছর আগে, 4000 বছর আগে, 5000 বছর আগে, 2500 বছর আগে যে সমস্ত কিতাব এসেছে, সেই সব কিতাবে আমার সরকার দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে এমন একজন মহামানব শেষ যুগে আসবেন যে তার নাম মুহাম্মদ হবে, মায়ের নাম আমেনা হবে, মরুভূমিতে জন্মগ্রহণ করবে, আব্দুল্লাহর ঘরে আসবে, পরিষ্কার ডিটেইল সেখানে লেখা আছে। সে আলোচনা করার এখন সময় নেই। তো আজ থেকে 4000 বছর আগে মানুষ বুঝতে পেরেছিল যে আল্লাহর নবী আসবে। 5000 বছর আগে বুঝতে পেরেছিল আল্লাহর নবী আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে। 2000 বছর আগে বুঝতে পেরেছিল। আর আমরা রাসূলের নাম নিয়ে, রসুলের বংশে, আমাদের এই ইসলাম ধর্মে এসে, ইসলামের ঘরে জন্মগ্রহণ করে আমার সরকারকে বুঝতে পারি। এর চেয়ে হতভাগা পৃথিবীতে কেউ থাকতে পারে? পারে? পারে না। আরো আগিয়ে চলে যান। একটা ঘটনা মনে পড়ে গেল, এই ঘটনাটা বললেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে। সৌদি আরব, আজকে আমরা যেটা দেখছি, ইরাক, ইরান, কুয়েত, পারস্য, মিশর, জর্ডন, সিরিয়া, লেবানন, এইসব যে দেশ দেখছি, তখন একটাই দেশ ছিল, সৌদি আরব দেশ। এই আরব গোষ্ঠীটা, তার মধ্যে থেকে ইয়ামেন বলে একটা দেশ আছে। এই ইয়ামানের বাদশাহ, তার শখ হলো যে গোটা পৃথিবী জয় করব। কি করব? গোটা পৃথিবীটা জয় করব। আস্তে আস্তে সমস্ত রাজ্য জয় করে আসছে। আর এই জয় করতে গিয়ে ওই বাদশাহ 4000, কত? 4000 জ্ঞানী গুণী মানুষকে সাথে নিলেন, আর 1 লক্ষের মতো সৈন্য নিয়ে এই এক দেশ জয় করতে বেরিয়ে পড়লেন। একের পর এক দেশ জয় করা। আচ্ছা, 4000 এই জ্ঞানী মানুষকে কেন নিলেন সাথে? যুদ্ধ হচ্ছে, সৈন্য করবে, কিন্তু এই 4000 মানুষ নেবার কি দরকার ছিল? বাদশা বললেন, এই 4000 মানুষকে নেয়ার এখানে এইটাই দরকার, সমস্ত জায়গার ভৌগোলিক কারণ আলাদা আলাদা, সমস্ত দেশের রীতিনীতি আলাদা আলাদা। আমরা তাদের বুঝিয়ে বলবো এবং কি করা উচিত, এই 4000 পণ্ডিত জ্ঞানী মানুষগুলো আমাকে পরামর্শ দেবে, সেই মতো আমি আলোচনা করব। যদি না তারা মানে, তখন যুদ্ধ শুরু করা হবে। এই জন্য 4000 জ্ঞানী মানুষকে নিয়ে নেওয়া হলো। বোঝা যাচ্ছে কথাটা না? ক্লিয়ার হয় না? আগাতে লাগলেন, আগাতে 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 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 8টা 10টা দেশ জয় করতে 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 মক্কা শরীফে এসে পৌঁছে গেল। কোথায়? মক্কা, যেখানে হজ থেকে, মক্কা থেকে কিছুটা দূরে একটা খিমা অর্থাৎ তাবু, যেটাকে বলে তাবু গাড়া হলো। সমস্ত সৈন্য সামন্ত সেখানে বিশ্রাম করতে লাগে। ওখানকার লোক, বাদশা খবর দিলেন যে এখানকার লোককে বলো যে অমুক বাদশাহ এখানে এসেছে, তারা যেন আমার বশ্যতা স্বীকার করে। তাহলে আমার যুদ্ধ আর করব না, কোনো ঝামেলা আমরা করব না। প্রচার করতে লাগলো। বাদশাহ রাস্তায় বেরিয়ে দেখতে লাগলেন যে মরুভূমি দেশটা কেমন, এখানকার মানুষগুলো কেমন। খুব বুঝবেন ধীর স্থির ভাবে। যখন এইভাবে আগাতে লাগলেন, রাস্তা দিয়ে বাদশা যায়, সৈন্য সামন্ত তার পিছনে কিছু থাকে, গার্ড যেটাকে বলে, বডি গার্ড। কিন্তু মানুষ দেখে সোজা চলে যায়। বাদশাকে যে কুর্নিশ করা, বাদশার কাছে যে মাথা নত করে স্ল্যান্ডার করা, কেউ কিছু করে না।
বাদশাহ তো আশ্চর্য হয়ে গেল যে আমাকে কি ওরা দেখতে পায়নি, আমাকে কি ওরা চেনেনি, না আমাকে জানেনি। আমার সৈন্য সামন্ত এত কিছু থাকা সত্ত্বেও সব দেশ আমি যত জয় করে এসেছি সকলেই আমার কাছে মাথা নত করেছে, প্রত্যেক মানুষ আমার কাছে স্ল্যান্ডার হয়েছে। এ দেশের মানুষ কেন স্ল্যান্ডার হচ্ছে না? এ দেশের মানুষ কেন আমাকে কুর্নিশ করছে না? এ দেশের মানুষ কেন আমাকে পায়ে পড়ে যাচ্ছে না? ব্যাপারটা খুব খোঁতকা লাগলো। সারাদিন ঘুরে ভিতরে যে তাঁবুর ভিতরে ওই 4000 জ্ঞানী মানুষকে ডাকলেন, ডেকে বললেন যে ব্যাপারটা কি, আপনি একটু সার্ভে করে দেখুন যে এই ঘটনা ঘটলো কেন। এখানকার মানুষ কি চায়? যুদ্ধ চায়? কেন আমার কাছে সারেন্ডার হচ্ছে না? কেন আমাকে কিছু বলছে না? কেন আমার কাছে মাথা নত করছে না? 4000 ওই জ্ঞানী মানুষের মধ্যে কয়েকজন পণ্ডিত মানুষ ছিলেন, তারা রাস্তায় বেরিয়ে পড়লেন। আর তারা রাস্তায় বেরিয়ে সারাদিন সার্ভে করে এসে রিপোর্ট দিচ্ছে। ঘটনাটা অনেক বড়, প্রায় এটা 2 ঘন্টা লাগে, সময় লাগে বলতে, সেটা আমাকে 5 মিনিটে 10 মিনিটে বলতে হবে। তা ফিরে এসে বললেন এদেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না। কেন? এই জন্যই মাথা নত করবে না, এরা এক আল্লাহকে কাছে মাথা নত করে। বলবেন না সুবহানাল্লাহ? এরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। আল্লাহকে কে এদের আল্লাহ? বললো আল্লাহকে তো এরা দেখেও না, আমরাও কেউ দেখি না, কিন্তু আল্লাহর একটা ঘর আছে, আল্লাহর একটা ঘর আছে। সেই ঘরটার নাম কি জানেন? কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই কাবা শরীফকে আল্লাহর ওরা ঘর বলে। ওদের সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু ওই কাবার কাছে যে জানায়, আর মাথা নত করে ওইখানে। এরা অন্য কারো কাছে মাথা নত করে না। এই জন্য আপনাকে কুর্নিশ করে না, আপনার কাছে মাথা নত করে না। তা আল্লাহকে দেখা যায় না, অথচ আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরটা কেমন? বললো একটা 4 দেয়ালে পাথর দিয়ে গাঁথা, পাথর দিয়ে গাঁথা একটা ঘর। সেই ঘরটাকে এরা কাবা শরীফ বলে। তাহলে এইটাই তো যত ঝামেলার মূল। এইটার জন্যই আমাকে সম্মান করছে, আর আল্লাহকে দেখা যায় না, এদের অন্ধবিশ্বাস। তাহলে এক কাজ করো, কালকে এই যুদ্ধ এর দেশের সঙ্গে না করে প্রথমে যে এই কাবা শরীফটাকে ভেঙে দাও। প্রথমে এই কাবা শরীফটাকে ভেঙে দাও। কাবা শরীফ যদি ভেঙে দেওয়া হয় তাহলে তো আর কাবাও থাকবে না, ওদের বিশ্বাসও আর থাকবে না যে ওদের আল্লাহর বাঁচাতে পারবে। তাহলে আমার কাছে সবাই নত হয়ে যাবে। এই যে ঘটনার কথা বলছি, এই ঘটনাটা ঘটছে আল্লাহ রাসূল দুনিয়ায় আসার 400 বছর আগে। বলবেন না সুবহানাল্লাহ? না হলে মাথা গুলিয়ে যাবে। আল্লাহ রাসূল দুনিয়া তখন আসেনি। আসার কত বছর আগে? ভালো করে মুখস্থ করলেন। কত বছর আগে? 400 বছর আগের ঘটনা। বুঝে গেল কথাটা? বাদশা এই বলে ক্যাম্পের মধ্যে শুয়ে পড়লেন। মাথার ভিতর যন্ত্রণা শুরু হলো, মাথার ভিতর যন্ত্রণা শুরু হলো, এমন যন্ত্রণা শুরু হলো, এমন যন্ত্রণা শুরু হলো, পুরো ওই 4000 লোককে ঘুমাতে পারলো না, কোন সৈন্য ঘুমাতে পারলো না। সকাল না হতে হতে ওদের নিজেদের যে ডাক্তার ছিলেন ক্যাম্পে, সেই ডাক্তারকে দিয়ে দেখালেন, কোনো সুরাহা হলো না। ওই দেশের যত নামি দামি ডাক্তার ছিল সকলকে ডেকে নিয়ে আসা হলো, সকলে ট্রিটমেন্ট করলেন, এক কথায় সব ফেল হয়ে গেল মেডিকেল। কোনো ট্রিটমেন্টই কাজে আসলো না। যখন ট্রিটমেন্ট করা হলো আরো বেড়ে গেল যন্ত্রণা। বাদশার শরীর খারাপ হলো। বাদশা ভাবলো আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আর এই কষ্ট আমি সহ্যও করতে পারছি। তাহলে রাস্তাটা কি? সঙ্গে সঙ্গে বাদশা ওই 4000 লোকের মধ্যে বেশ কিছু পণ্ডিত মানুষ ছিলেন, আগে বলেছি জ্ঞানী গুণী খুব মানুষ ছিলেন, ওই 4000 মানুষকে ডেকে বললেন যে আমার তো মনে হয় আমি আর বাঁচবো না, আমার এই কষ্টের এই রাস্তাটা কি? আমার বাঁচার রাস্তা কি? কিছু আছে আপনাদের জানা? আপনারা বলুন।
কালকে আমাদের সকালে। ওর মধ্যে কিছু আল্লাহ রাসূল আসার আগে যে সমস্ত নবী এসেছেন, সেই নবীর জামানায় কিতাবও এসেছে, ইনজিল, জব্বুর, তৌরাত, আর লাস্ট এসেছে কি কোরআন। না বোঝা গেল না? সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ চারটে, ইনজিল, জব্বুর, তৌরাত আর কোরআন। তো তারা আল্লাহ নবীর আগেতে যে সমস্ত কিতাব এসেছে দুনিয়ার বুকে, সেই সমস্ত কিতাব নিয়ে সেই সমস্ত পণ্ডিত মানুষগুলো গবেষণা করতে লাগলেন সারা রাত। সকালবেলা বললেন, বাদশাহ আপনার এই বিমান নয়, এ আল্লাহর একটা গজব, একটা আল্লাহর গজব। কারণ আপনি যে কাবাকে কাল সকালে ভেঙে দেবেন বলেছিলেন, এই কাবা মালিক হচ্ছে আল্লাহ, এই কাবার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব আপনার উপর শুরু করে দিয়েছেন। তাহলে রাস্তা কি? আল্লাহকে কোথায় পাবো? বললো আল্লাহকে তো কোথাও পাওয়া যাবে না, আপনাকে কিন্তু এই কাবা শরীফে যেতে হবে। আর কাবা শরীফে গিয়ে আপনি তওবা পড়ে আল্লাহর কাছে কাঁদুন, যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আপনার কষ্ট দূর হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস। বাদশা বলল, নিয়ে চল, আমি তো মরেই যাব। ধরে ধরে নিয়ে গেলেন। সেইখানে গিয়ে দেখে সবাই ঘোরে, তখনও তোয়াফ হতো, তখনও তোয়াফ হতো। তো সবাই ঘোরে। তো বললো, এরা ঘুরছে কেন? বলো আল্লাহর ঘরকে তোয়াফ করছে। বলো আমাকে ঘোরাও। 7 বার ঘুরে নিলেন আর দুটো বালা ধরে বললেন, আল্লাহ জানিনি তুমি আছো কি না আছো, আমার তো কোনো বিশ্বাস ছিল না, কিন্তু আমি এই বলার পর এই ঘটনা ঘটেছে। আল্লাহ যদি আমি সত্যিকারের ভুল করে থাকি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই কষ্ট থেকে আমাকে মুক্তি দেন। আর আমি বিশ্বাস করে নিচ্ছি এদের মতো ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি বিশ্বাস করে নিচ্ছি যে আল্লাহ তুমি এক, আহাদ, আল্লাহুস সামাদ, তুমি এক এবং অদ্বিতীয়, এতে আমার কোনো সন্দেহ নেই। আল্লাহ তুমি রহম করম করে দাও। চোখের পানি ঝরে আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ তোমার কাবাকে সারা দুনিয়ার মানুষ যখন ভালোবেসেছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আল্লাহ তুমি রহম করম করে আমার উপরে এই বিমার থেকে আল্লাহ তুমি শাফাত নসিব করে দাও। কানতে দেরি হয়েছে, যন্ত্রণা বন্ধ হতে দেরি হয়নি। বলুন সুবহানাল্লাহ। যন্ত্রণা বন্ধ হয়ে বাদশা দেখলাম আমি সুস্থ, আরো বিশ্বাস সঙ্গে সঙ্গে চলে এলো। কাবাকে ধরে বলল, আল্লাহ আমিও আজ থেকে তোমাকে সর্বশক্তিমান বলে, ওয়াহদাহু লা শারীকা লাহু বলে, খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বলে আল্লাহ আমি আজ স্বীকার করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। স্বীকার করে নিয়ে উনি এলেন, এসে বললেন আজ যুদ্ধ আর হবে না, আর যুদ্ধ আমি করবো না। এখানে যে ঘর আল্লাহর এত কাবা, সুন্দর কাবা, আর সেই জায়গায় যখন আমি দোয়া চাইলাম, আল্লাহর রহম করমে আমার হার বিমার থেকে আল্লাহ আমাকে সাফায়াত করে দিয়েছে। তো কাবার সম্মান রক্ষাতে আল্লাহর ঘর এইভাবে ওপেন পড়ে আছে, এটা আমার ভালো লাগছে না। আমি ওখানে একটা গ্লাভ লাগাতে চাই। গ্লাভ বোঝেন তো? গ্লাভ বোঝেন? পর্দা। কাবা শরীফে একটা পর্দা লাগাতে চাই। এর আগে কাবা শরীফে পর্দা ছিল না, না বোঝা গেল নি? তখন কি করা হলো? লাল এবং সাদা, লাল এবং সাদা কাপড়ে পর্দা তৈরি করে বাদশা কাবা শরীফে পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল আসার 400 বছর আগে প্রথম কাবা শরীফে গ্লাভ লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজও গ্লাভ চলছে, খালি রংটা চেঞ্জ হয়েছে, কালোর উপর এখন সোনালী। বোঝা গেল না? ওরও একটা ইতিহাস আছে, পর পর কত রকম রং পাল্টানো হয়েছে। যাই হোক, সে পরের কথা। কাবা শরীফে প্রথম গ্লাভ লাগালো ওই বাদশা, লাগিয়ে দিয়ে দোয়া খায়ের করে
বাদশাহ ওখান থেকে বলল চলো আমরা একটু ফিরে যাই আর একটু ভালো করে এই মরুভূমিটাকে দেখি। ওখান থেকে 570 কিলোমিটার যেতে যেতে মরুভূমি পার হতে হতে যেখানে আমাদের মদিনা, ওই মদিনা শরীফের মধ্যে সে হাজির হয়ে গেল। মদিনা শরীফের মাটি আছে কাঁকড় মাটি, লাল টাইপের। তো মদিনা শরীফে এলেন, এসে বাদশাহ বললেন আরে এই মরুভূমির বুকে এত সুন্দর একটা জায়গা, এত হাজার হাজার খেজুর গাছ, ঝর্ণার পানি, পাহাড়, খুব সুন্দর জায়গা, এখানের হাওয়াটা যেন খুব ভালো লাগছে, কয়েকদিন আমি এখানে থাকবো, ওখানে ক্যাম্প করা। সমস্ত ওই জ্ঞানীগুলি যে 4000 মানুষ সাথে ছিলেন, তারা দেখার জন্য ওই দেশটাকে ভালো করে ঘোরাফেরা করতে লাগলো। তখন তো এত লোক ছিল না, তা পুরো মদিনাটাকে ঘুরে 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 তারা দেখলেন। দেখে তারা দেখলো যে সকাল আর সন্ধ্যায় ওখানের হাওয়া, ওখানের গাছপালা, ওখানে সুমধুর পাখির গান, এই আওয়াজ আর ফল আর ফুল দেখে সকলে মুগ্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বাদশা বলল যুদ্ধ আমি আর করব না, আমার বিশ্রাম নিয়ে অনেকটা ভালো লাগছে, আমি এখান থেকে নেবার আমার রাজপ্রাসাদে ফিরে যাব। বোঝা গেল কথাটা? কোথায় ফিরে যাব? রাজপ্রাসাদে ফিরে যাব। আমার সৈন্য সামন্ত যে 1 লাখের মতো আছে সবাই আমার সঙ্গে চলে যাবে, আপনারাও চলে যাবেন। 4000 মানুষের মধ্যে অধিকাংশ মানুষ, আর বাবা সামনে ফাঁকা যায়, এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। 4000 মানুষ, খুব খেয়াল করবেন কথাটা আমি গল্প বলছি, ইতিহাসের পাতা থেকে বলছি। 4000 মানুষ উঠে দাঁড়িয়ে বললেন যে বাদশাহ জাহাপনা আপনি ফিরে যান, আমরা কিন্তু যাব না, আমরা এই জায়গায় থাকবো। কেন কেন তোমরা থাকবে না? আমরা এত দেশ ঘুরেছি, এত জায়গায় গেছি, এত সুন্দর আর এত সুন্দর গাছপালা আর এত সুন্দর হাওয়া কোথাও আমরা দেখিনি, মনে হয় এইখানে শান্তি লুকিয়ে আছে, আমরা যাব না, আমরা এখানে থাকবো। এছাড়া আর কি কারণ আছে, কেন তোমরা থাকবে? বলল আমাদের পূর্বপুরুষের যে ধর্ম, যে সমস্ত নবী এসেছেন, সেই ধর্মগ্রন্থ আমরা পড়ে 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 দেখলাম আখিরি জামানায় একজন নবী আসবে, শেষ নবী আসবে, রাহমাতুল্লিল আলামিন আসবে, শাফিউল মুজনবিন আসবে, আমেনা লাল আসবে, মায়ার নবী আসবে, প্রেমের ছবি আসবে, নূরের নবী আসবে, তে এইখানে আসবে, এইখানেই সমাধি হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রাহমাতুল্লিল আলামিনের জন্য, শান্তির দূতের সঙ্গে দেখা করার জন্য আমাদের মন চায় আমরা এখানে থাকি। বাদশা বললেন তোমরা যা শোনালে পণ্ডিত, আমারও তো মন চায় যে একবার সরকারের সঙ্গে দেখা, কিন্তু রাজকাজ যে বড় কাজ, বড় সংসার, বিরাট সাম্রাজ্য পড়ে আছে, আমাকে তো যেতেই হবে। তোমরা কি বলতে পারবে কবে আসবে? পণ্ডিত বললে তা আমরা জানি না, কিন্তু একদিন আসবে। তা আমরা জানি না, আসবে, একদিন আসবে, এইখানেই আসবে। সঙ্গে সঙ্গে বাদশা বললেন তাই যদি হয়, দেরি যদি হয়, তাহলে তো আমার পক্ষে থাকা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। আর একটা চিঠি আমি লিখে দিয়ে যাচ্ছি। সেই চিঠিতে লিখছে, খুব ভালো করে কেয়ারফুল শুনবেন, সেই চিঠিতে লিখছেন যে আসসালামু আলাইকুম, হে আখিরি জামানার শেষ নবী, রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, আপনি কবে এই মদিনায় আসবেন আমি জানি না, আপনার অপেক্ষায় ছিলাম, কিন্তু রাজকার্য চালানোর জন্য আমাকে ফিরে যেতে হচ্ছে। যদি আপনি এখানে এর মধ্যে এসে যান, দয়া করে যে কোনো ভাবে আমার কাছে এই খবরটা যেন পৌঁছায়।
যদি আমার জীবন দশায় আপনি না আসেন, দেরি হয়, তাহলে হে নবী আপনি আমার সালাম নেবেন, আপনার উপর পূর্ণ বিশ্বাস আমি নিয়ে এলাম, ঈমান নিয়ে এলাম, বলুন সুবহানাল্লাহ, পূর্ণ ঈমান নিয়ে এলাম। আপনি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আখিরি জামানার শেষ নবী বলে আমি স্বীকারোক্তি দিলাম সবার সামনে, আমার লোকের সামনে। আমার সঙ্গে যদি দেখা না হয়, আমি যদি মউত আমার হয়ে যায়, আল্লাহ করে, হে নবী এই চিঠিটা যখন আপনি পাবেন, আমার এই চিঠিটা যখন আপনি পাবেন, দয়া করে করুণা করে আপনি আল্লাহর কাছে হাত তুলে বলবেন যে ও আমাকে দেখেনি, 400 বছর আগে এসেছে, ও আমাকে দেখেনি কিন্তু বিশ্বাস করেছে আখিরি জামানার শেষ নবী বলে। অতএব আল্লাহ যেন আমার গুনাহকে মাফ করে দেয়। আপনি দোয়া করবেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আর যখন বিচারের দিন হবে, হে সরকার, হে রাহমাতুল লিল আলামিন, হে শাফিউল মুজনিবিন, আপনি সেই দিন আমাকে খুঁজে নেবেন কাল হাসরের কঠিন ওই বিচারের দিনে, বলুন সুবহানাল্লাহ। বাদশা চলে গেলেন 400 বছর পরে। কত বছর পর? 400 বছর পরে আল্লাহর নবী মদিনায় আসেন। টাইম শেষ হয়ে যাচ্ছে, সংক্ষেপে বাদশা জাহাপনা ওই চিঠিখানা ওই 4000 জ্ঞানী গুণী মানুষের মধ্যে হেড অফ দা কমান্ডার যিনি ছিলেন তার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন আপনাকে আমানত দিয়ে গেলাম, আপনার জীবন দশায় যদি নবী এখানে আসে তো আমাকে খবর দেবেন, আর এই চিঠিটা সরকারের কাছে পৌঁছে দেবেন। যদি আপনি মারা যান, তার মধ্যে না আসে, তাহলে আপনার ছেলেকে এই চিঠিটা দিয়ে যাবেন। এইভাবে নসিহত যেন পর পর তার ছেলে যতদিন না আসে আমার সরকার, ততদিন যেন এই হ্যান্ডওভার হয়ে যেন এই চিঠিটা আমার সরকারের কাছে পৌঁছে। 400 বছর বুঝছেন কত পিড়ি কেটে গেছে। ওই যারা মদিনায় রয়ে গেছিল, ওই জ্ঞানী গুণী মানুষগুলো, ওদেরকে বলা হয় সাহাবায়ে আনসারী, বলুন সুবহানাল্লাহ। আনসারীদের মধ্যে যে সাহাবারা যত আছে, ওই 4000 বংশের লোকেরা। আল্লাহ রাসূল যেদিন মদিনায় আসেন, সেই দিন এই 4000-এর যে বংশধর, কত তখন হয়ে গেছে 400 বছর, সমস্ত বংশধররা আর মদিনার কিছু মানুষ মিলে আল্লাহ রাসূলের স্বাগতম করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর নবী হিজরত করলেন, মক্কার লোকেরা অত্যাচার করলেন, মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে এলেন, ওকে কি বলা হয়? হিজরত বলা হয়। মদিনায় যখন চলে এলেন, সমস্ত আনসারীরা উঠে আল্লাহ রাসূলের উপর দরুদ সালাম পাঠ করতে লাগলেন, নাত পড়তে লাগলেন, দব দিয়ে বাজাতে লাগলেন। সমস্ত মানুষ বলল যে সরকার আপনি আমার বাড়িতে চলুন, আপনি আমার বাড়িতে চলুন। উনি বললেন আমার বাড়িতে চলুন। উনি বললেন, আল্লাহ রাসূল বললেন আমি কার বাড়িতে যাব? আমি তো একটা লোক, এত লোকের বাড়িতে কিভাবে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আমি যে উটে করে এসেছি এই উটটা ছেড়ে দিলাম, এই উটটা যেখানে যে ঘরের সামনে যে বসবে, যে ঘরের সামনে যে বসবে, ওই ঘরেতে আমি আশ্রয় নেব, ওই ঘরে মেহমানগিরি হিসেবে আমি ঢুকব। সবাই বোঝানোর মনক্ষুণ্ণ হবে, এর বাড়িতে গেলে মনক্ষুণ্ণ হবে, ওর বাড়িতে গেলে মনক্ষুণ্ণ হবে। উটটা ছেড়ে দেওয়া হলো। উটটা ঘুরে 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 ওই 4000 যে লোক ছিল, যে মেন কমান্ডার ছিল, যার ঘরে চিঠি দেওয়া হয়েছিল, ছেলে 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 চিঠি আসছে, হাতে হাতে আসছে, সেই ঘরেতে যেই উটটা বসে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই ঘরে গেলেন, আনসারী কাঁদে, ঝরঝর করে কাঁদে। খাওয়া দাওয়া মিটে গেল, সেবা শুশ্রূষা হয়ে গেল। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা আমানত আমার কাছে আছে। সরকার বললেন আমানত? আমি তো সবে এসেছি, আমানত আবার কি? বলে সরকার একটা চিঠি আছে, এটা আমার বংশক্রমে 400 বছর এই চিঠিটা হাতে 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 এসেছে, আর এই চিঠিটার
আপনার হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের শেষ হবে না। আমরা সেই চিঠিটা আপনার কাছে পেশ করলাম। আল্লাহ রাসূল চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদে আর দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আসার 400 বছর আগে ঈমান নিয়ে চলে এসেছে। 400 বছর আগে আমাকে রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছে। 400 বছর আগে আমি যে শেষ নবী, আখেরি নবী, শেষ নবী, মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী আমাকে স্বীকার করে নিয়েছে। আল্লাহ ওর জীবনের গুনাহকে আল্লাহ আমি মাফ চাইছি তোমার কাছে। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি করিম। আল্লাহ তোমার এই রহিম রহমান নামের বরকতে আল্লাহ আমার ওই বাদশাকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ ওকে জান্নাত নসিব করে দাও। সাহাবা কাঁদে, আল্লাহ রাসূল কাঁদেন। সেই চিঠি সাহাবাদের হাত ধরে আজও মিউজিয়ামে সেই চিঠি রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। যদি কোনদিন আল্লাহ তুরস্কে নিয়ে যায়, মিউজিয়ামে এখনো সেই চিঠিটা চামড়ার উপর লেখা আছে। বাড়াতে চাইছি না, শুধু একটাই কথা, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, সেই কথাটা হলো যে আমরা তো মুসলমান ঘরে জন্ম, হ্যাঁ কি না? জব্বারের ঘরে জন্ম, রহিমের ঘরে জন্ম, রহমানের ঘরে জন্ম, কিন্তু মুসলিম ঘরে জন্ম হয়েও আমাদের নবী, আমাদের আকা, দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে এখনো শেষ নবী বলে স্বীকার করে নিতে পারলাম না। এখনো তাকে রাহমাতুল লিল আলামিন বলে স্বীকার করে নিতে পারলাম না। যারা স্বীকার করে নিয়েছে, জীবনযাত্রায় চলার পথে যারা তার আদর্শ, নীতি, চিন্তা, ভাবনাকে যারা বাস্তবে রূপ দিতে পেরেছে, তারাই ঈমানদার হয়েছে, তারাই আল্লাহর প্রিয় হয়েছে। বলুন সুবহান। যদি আমরা করতে পারি তবেই আমরা মুসলমান, আর যদি না করতে পারি আমরা মুসলমান কোনদিন হতে পারবো না। এটা শেষ কথা। কারণ আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে যদি না থাকে, আপনার কাজে কর্মে, খাওয়ায় দাওয়ায়, চলায় বলায়, পড়ায়, ঘুমানো, সমস্ত জায়গায় যদি আল্লাহ রাসূলের মহব্বত না থাকে, তো আপনাকে ঈমানদার বলা যাবে না। আর ঈমান যার আছে তার জন্য নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কাজে লাগবে। ঈমান যদি না থাকে তো কোনো হজ, যাকাত, নামাজ, রোজা কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ, আল্লাহ রাসূলের রাস্তা চলার যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমানতু বিল্লাহি।